বিচার পেলেন ডিএ নিয়ে? আমরা একটা কথা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা মানে আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ডিএ সেটা গ্রান্টি নেট সহ সকলের জন্যই অর্ডার খুব তাড়াতাড়ি বেরোবে। মানে 22% এখন ফারাক হয়ে গেল, 22% ফারাক হলো, মাত্র 42% ছিল। ভাস্করবাবু, আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি বললেন যে এতদিন ধরে এই আন্দোলনও কোথাও হয়নি দেশে। আমি আবার প্রশ্ন করছি, এক ধাক্কায় 20% ডিএ কোথাও বেড়েছে? পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়েছে? না, পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন বাড়েনি, বাকি দেশের ইতিহাসেও কোনোদিন এতটা বাড়িয়ে পড়ে কোথাও করা হয়নি। আপনি কি বলবেন কেন, আগের সরকার বা তার আগের সরকার বামেদের আমলেও কেন হয়নি? সমস্যাটা ছিল সদিচ্ছা জায়গা থেকে এই সরকারের সাথে আগের সরকারের তফাৎ হয়েছে। আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যে যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন সেটা, এবং সেখানে কিন্তু এটা কথাটা বলেওছেন যে লড়াই কর্মচারীরা শিক্ষকরা করেছেন তার স্বীকৃতি স্বরূপ আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। ভাস্করবাবু, আপনারা বলছেন যে এত দীর্ঘ আন্দোলন কোনো দেশেও করেন, এই দেশে কোথাও করেননি সরকারি কর্মচারীরা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরও বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল।